নবীর তাপ্পর দিয়া নবীর বাড়ি। হুসাইন কই কি ব্যাপার? না না, এই লোকটার হাত কেন কাটা? আমার নবী বলেন এই লোকটা আমার থাপ্পড় দিয়েছিল। ও না না ভাই, আপনার এই থাপ্পড় দেওয়ার পরে আপনি আমাদের সঙ্গে হাসি মুখে খাবার বিলাইতেছেন। ও না না, কি করা যায়? এবার আমার নবী বলেন দাঁড়াও। এবার আমার নবী ইহুদির সামনে গেলেন। যাওয়ার পরে ইহুদিটা নবীর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আমি বড় ভুল করেছি, আমারে ক্ষমা করে দেন। দেখছেন নি, আমার নবীর আদর্শ প্রতিশোধের না, আমার নবীর আদর্শ হলো ক্ষমা করার। এই জন্য আমার নবী বলেন তোমার আমি ক্ষমা করতে পারি, শর্ত আছে কয়টা? একটা শর্ত। কি শর্ত রয়েছে? একটা শর্ত হলো তোমাকে পড়তে হবে নবীর কালিমা। আর জোরে কন্যা আল্লাহু আকবার। এবার ওই লোকটা কয়, নবী গো, ও মায়ার নবীজি, কালিমা কেন গো? আমারে আপনি আগে বলেন ক্ষমা করছেন কিনা, কালিমার জন্য প্রয়োজনে জীবন দিয়া দিব। আমার নবী বলে ঠিক আছে তুমি দাঁড়াও, তুমি কালিমাটা পয়রা নাও। এবার আমার নবীর কাছে সে কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। এবার ওই লোকটা দরবার থেকে হাসি মুখে বিদায় নিতেছে। এই দিক দিয়ে হাত দিকে দর ধর করে রক্ত ঝরে, আর মুখের মধ্যে হাসিতে মুক্তা ঝরে। এই দিক দিয়া রক্ত ঝরে গো, আর ওই দিক দিয়া হাসিতে মুক্তা ঝরে। এবার হাতটা লইয়া দরবার থেকে বের হইয়া যাইতেছে। আমার নবী ডাক দিয়ে কে, পাগলা, তুমি আমার কাছে আসার আগে তুমি জাতে কি ছিলা? কই আমি জাতে খ্রিস্টান ছিলাম। আমার কাছে দাঁড়ানোর সময় জাতে কি ছিলা? কই আমি জাতে খ্রিস্টান ছিলাম। কই এখন তুমি কি? কই আমি হইলাম মুসলমান। এখন খ্রিস্টান থাকা অবস্থায় হাত কাইটা আমার দরবারে এসেছো। হাত কাটা লইয়া যদি এখন বাড়ির মধ্যে যাও, আমার দরবারের কলঙ্ক কি হবে? দে দে দে, কাটা হাতটা আমি নবীর কাছে দে। এবার আমার নবী কাটা হাতটা হাতের মধ্যে নিলেন। কেন? তাহিরি নবী নবী করে। নবীর সম্মান কত আল্লাহ বাড়াইছে। আমার নবীর পসিনা মুবারক কত দাম, আমার নবীর থুতু মুবারকের কত দাম, আমার নবীর পায়খানা পসরা মুবারকের কত দাম। আমার নবী ডাক দিয়া বলে, পাগলারি, ও পাগলা, তোর হাতটা আমার কাছে দে। এবার হাতটা নবীর হাতে নিলেন। হাত মুবারকে লইয়া নবীর থুতু মুবারকটা আঙ্গুলে লাগাইয়া এই কাটা জায়গার মধ্যে সুপার গুলুর মতন এমনি একটা টান দিছে। টানটা দিয়া কাটা হাতটারে এমন ভাবে লাগাইয়া দিছে গো। ওই পাগলারে নবী ডাক দিয়া বলে, ও পাগল, তোমার হাতের কন্ডিশন কি? এই পাগলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আগে আমার হাতটা যেমন ছিল গো, আমি দেখতেছি আগের চাইতে হাতটা আমার আরো দ্বিগুণ ভালো হইয়া গেছে। আরো জোরে জোরে কোন আল্লাহু আকবার। এবার ওই পাগলা ডাক দিয়া কয়, নবী গো, আল্লাহু আকবার, মায়ার নবী, আমি এখন ব্যবসা করব না। এখন আমার আন্ডারে যারা চাকরি করবে, একটাই কথা, যেই নবীকে মারলে প্রতিশোধ নেই না, যেই নবীর দরবারে আসলে আবার ক্ষমা করে দেয়, যেই নবীর কাছে আসলে তুতু মুবারকটা লাগায়া হাতটা ভালো করে দেয়, এই নবী আমাদের মতো হতে পারে না। এটাই হলো সত্য ধর্ম। আজকে থেকে আমার ব্যবসা ধর্ম বাদ দিলাম, আমি দিনের ধর্মের জন্য আমি মুবাল্লিগ হইয়া বাহির হইয়া গেলাম। দেখেন বিচারকরা কিন্তু সবার পরে কথা কয়, শুরুর দিকে কথা করা শুরু করে না। বিচারক যারা বিচার করে সব শুনতে থেকে বেশি কথা বললে গুরুত্ব কমে যায়। লাস্টে এমন একটা কথা দরবার শেষ। এটা হলো জ্ঞানী যারা, মনে রাখবেন, কথা যত কম বলবেন গুরুত্ব আপনার বেড়ে যাবে। দোকানে হোক, ঘরে হোক, বাইরে হোক, 5টা বাইরের মধ্যে যাচাই করে দেখবেন যে বাইটা কম কথা বলে
এরা সবাই পছন্দ করে। কথা কোনে গেলে এটা আমার রাসূলের আদর্শ। ব্যক্তির কথাই তার জ্ঞানের মাপকাঠি। রাসূল অল্প খেতেন, অল্প ঘুমাতেন, অল্প কথা বলতেন, এটা সুন্নতে রাসূল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আপনারা কি বেজার হইতেছেন? যাই হোক, কথার কথা বলছি আর কি। এরপর আমি যেহেতু আমাকে বিষয় দিয়েছেন রাসূলই আমাদের জন্য একটা মডেল, তার আদর্শের দিকে তাকালে আমরা নিজেকে সুন্দর করে সাজাতে পারবো। এই জন্য আমার কথাগুলো সবগুলো হবে সামাজিক। আমরা এমন নবীর উম্মত হয়েছি যে নবীর তরিকায় হাসি দিলেও সওয়াব। যেমন হাসি হলো 3 প্রকার। আপনি তো বলছেন এই এলাকা আলেমদের গ্রাম, সত্য কথাই বলছেন, এবং আলেমদের দায়িত্ব আছে, আর আলেমদেরকে সহযোগিতা করবেন আপনারা। বিষয়টা সত্য না? আচ্ছা, আমরা এমন নবীর উম্মত যে নবীর তরিকায় হাসি দিলেও সওয়াব, হাসি দিলেও সওয়াব। হাসি 3 প্রকার। মাশাআল্লাহ, মানুষটা খুব ভালো লাগতেছে না? একদম পরিপূর্ণ লাগতেছে। হাসি 3 প্রকার। এক প্রকার হাসির নাম হলো দেহেক, মৃদু হাসি, এটা কখনো কখনো হয়ে যেতে পারে, চলে। আরেক প্রকার হাসি হলো কাহ কাহ, অট্ট হাসি, এটা নিষেধ আছে, দাঁত বাড়ি করে হাসা। আমরা দেশে বিজ্ঞান আর চিকিৎসার নামে কিছু অপপ্রচারও আছে। প্রাণ খুলে হাসো, শরীর ভালো থাকবে। সকালবেলা পার্কে যায়া সোরার দুধ দান কোন, আর লমনা পার্ক করা শিশু পার্কে কোন, হা হা এমনি লাইন ধরে সব হাসতেছে, শরীর বলে ভালো থাকবে। এগুলো হলো অপপ্রচার। বলছে তোমার মন যদি ভালো করতে চাও, হার্ট যদি স্ট্রং করে রাখতে চাও, আল্লাহর জিকির করো। এই আয়াতের মধ্যে আসছে ওয়াযাকারাল্লাহা কাসীরা। শব্দ বুঝেন আপনারা? দেখেন তো আছে কিনা, দিছেন নবীর উত্তর। এই যে দেখেন ওয়াযাকারাল্লাহু কাসীরা, এই জন্য আমি এখান থেকে দৌড়ছি আর কি, পরের থেকে দৌড়ছি, আস্তে আস্তে আমি যাই ওখানে না, একটু উপজানে যাবো ইনশাআল্লাহ। কোন যাক, কষ্ট নিয়েন না। আমারে আপনার বিজ্ঞ বিচারক আদম খাঁ সাহেব তিনি বলেছেন জিকিরও হবে। এই জিকিরের কথা কোরআনে আসেনি, কথা কেন আসেনি? মাঝে মাঝে নবীর শানও হবে। এখানে আমার নবীর শান নিয়েও বয়ান করব ইনশাআল্লাহ, কয় না? তাহলে যে কাহ আহ আহ হা হা করে হাসি দেওয়া, এটা কি জায়েজ আছে? দেখবেন যে ফ্যামিলির ভিতরে মহিলারা বেশি হাসাহাসি করে, এরা কপালের মধ্যে অলুক্কি আসে। এটা আমরা মুরব্বীরা, আমরা যে মুরব্বী যারা, এরা কব আইত্রে বেশি আইসো না গো, বেশি আইসো না, বিপদ আইতাছে। এটা সত্য কথা। কারণ যারা নবীর সুন্নাত তরিকা ছাইরা দেয়, বিপদ তো আসবেই, কথা কোন ঠিক কি না? এজন্য হাসি হলো মুস্কি হাসি, যেই হাসিটা রাসূল সব সময় হাসতেন। এই হাসিটার আরবি নাম হলো তাবাসসুম। আমার মেয়ের নামও তাবাসসুম, মারহাবা কোন। তাবাসসুম অর্থ হলো মুচকি হাসি। তাবাসসুম জাহান তুহফা, আমার মেয়ের নাম। জাহানের মুচকি হাসি উপহার, জাহানের মুচকি হাসি উপহার, এটার অর্থ। কারণ আল্লাহ যাকে পছন্দ করে তার মেয়ে দেয়। সুবহানাল্লাহ। বেশি খুশি হইলে কি দেয়? আর আমরা সমাজে মেয়ে হইলে গালরা ফুলাইলাম। যেখানে খুশি কে? তো তুমি বান্দা বেজার হও কেন? 12 বছর ধরে যার সংসারে সন্তান নাই, তারে জিগাইবা মেয়ের দাম কত? তোমার ডাইরেক্ট কেবল হুজুর আতুর বুঝি না, ল্যাংরা বুঝি না, বুবা বুঝি না, কানা বুঝি না, আমার একটা সন্তান দরকার। এই রাসূলের আদর্শগুলো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার অন্তর্ভুক্ত আমার এই কথাগুলো, ঠিক কি না বলেন? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, ওয়াল ইয়াউমাল আখির, এবং পরকালের উপরে বিশ্বাস স্থাপন করে, ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং যারা বেশি বেশি করে আল্লাহর জিকির করে, আর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আর নবীর মাঝে আছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তো
তোমরা যে চলবা ফিরবা খাইবা ঘুমাইবা সব পদ্ধতির নেম প্লেটের নাম হলো আওয়ার প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আর বড় করে বলেন আল্লাহু আকবার। আর বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমরা সেই আদর্শে অনুপ্রাণিত হতে চাই কি চাই না? দরকার আছে কিনা বলেন? এই জন্য আমি আপনাদেরকে খণ্ড খণ্ড কিছু রাসূলের চরিত্রের কথা বলবো। সুন্নি যারা আমার পূর্বে মিজানুর রহমান আজিজি মিলাদুন নবীর উপরে বয়ান করেছেন, আমি আপনাদের সামনে সিরাতুন নবী নিয়ে বয়ান করব। সুবহানাল্লাহ বলেন। গোটা 63 বছর জিন্দেগিটাই হলো আমার নবীর সিরাত। যেরকম সুবহান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর মাঝে আমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে। আমার নবীকে ফলো করলে আমরা যেমন নামাজের দিকে যদি আসি, আমার নবী বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন করে আমি রহমাতুল লিল আলামিন নামাজ পড়ি। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যুবক আমার নবীর আদর্শটা কেমন ছিল, আমার নবীর চরিত্র কেমন ছিল, আমার নবীর হাকিকত কেমন ছিল, এই বিষয়গুলা যদি বুঝতে চান আজকে আমার বয়ানটা একটু মহব্বতে শুনবেন। আমরা কিছু হলে প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে যাই, অথচ আমার নবীর আদর্শ ছিল, আমার নবীর চরিত্র ছিল এই রকম। আমরা প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে যায়। আমার নবী বলেন ওই মানুষটা উত্তম যারা আঘাত পাওয়ার পরও ক্ষমা করে দেয়। প্রতিশোধ নিবেন কে? আল্লাহ। জুনতিকাম আল্লাহ নিবেন হাসরের মাঠে। তোকে দিয়েছি এভাবে চল, চলিস নাই, করাই গন্ডাই হিসাব গ্রহণ করবেন হাসরের মাঠে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী কেমন, নবীর চেহারা কেমন করে দেয় নাই। যেমন করে নারায়ণপুর মাহফিলে যদি কোনো হিন্দু আসে আমরা তাকে ধাক্কা দিয়ে বের করে দিব না, কারণ এই শিক্ষা আমি তাহিরিন না, এই শিক্ষা আমার নবী 1450 বছর পূর্বে আমাদেরকে দিয়ে গিয়েছে। তুমি মেসেজটা বলে থাকো, একবারে যাই মাস যাই বছর যাই, হঠাৎ করে আমার নবী দেখলেন ইহুদিটা, এই কিশোরী বয়সের ইহুদিটা আর তাকে দেখা যায় না, তাকে দেখা যায় না, তা সে কোথায় গেল? আমার নবী খবর লাগিয়ে দিলেন। কি ব্যাপার? লোকটা আসতো আমার বয়ান শুনতো, এই ইহুদি, এই ছেলেটা এখন কোথায়? তারে দেখি না। আমার নবী খবর নিয়ে দেখলেন এই ছেলেটা এমন একটা রোগে আক্রান্ত হয়ে গেছে, একবারে মৃত্যুর শয্যায় পড়ে গেছে। এখন যেই লোকটা নবীর কথা মুবারক শুনতো, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, সেই লোকটা প্রতিদিন অন্য ধর্মের হওয়ার পরেও আমার ধর্মের কথাগুলো শুনেছে, কিন্তু আজকে চলো আমরা আমাদের ধর্মের মহানুভবতা দিয়ে ওই ছেলেটাকে দেখার জন্য তার বাড়িতে যাব। আমার নবীর আদর্শ। এবার আমার রাহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেন ওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন ওই ছেলেটার বাড়িতে। কিশোর বয়সের ছেলে। আপনারা বলুন, যে ছেলেটা সুস্থ অবস্থায় আমার নবীর বয়ান শোনার জন্য চলে গেছে, দেখেন আমার নবী কেমন। নবী তো গায়েবের খবর দেন ওয়ালা, নবী জানে পরে কি হইব। আরে নবী তো জানে পরে কি হবে। আমার নবী তার সামনে গিয়ে বসে গেলেন, মাথায় হাতটা রাখলেন, সুবহানাল্লাহ। রাখার পরে আমার নবী বলতেছেন, তুমি এতদিন আমার বয়ান শোনার জন্য গিয়েছো, এখন তুমি যাও না, অসুস্থ হয়ে গেছো, তোমার তো যে শারীরিক কন্ডিশন, আমার মনে হয় তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তবে তুমি আমার অনেক কথা শুনেছো, আজকে আমি তোমাকে শেষ একটা কথা বলতে চাই, তুমি শুনবানি। ছেলেটা শুয়ে আছে, ছেলের পাশে তার বাবা বসে আছে ইহুদি।
এবার ওই ছেলেটা ইশারা দিয়ে বললেন, হ্যাঁ নবী আপনি বলেন। যেহেতু আমি আপনাকে ভালোবেসে কথাগুলো আগে শুনতাম, এখন আমার নসিব ভালো, আমি শুয়ে আছি, আমার পরে আপনি নবী এসে কথা বলবেন। আমার মতন সৌভাগ্যবান, আমার মতো সৌভাগ্যবান কে? ও নবী গো, আমরা তো মুসলমান, আমরা তো ইমানদার দাবি করি, আমরা তো আপনার বড় ভালোবাসি। ওরা তো আপনার কাছে গিয়া বয়ান শুনতো, আমরা তো অনেক দূরে আছি, কিন্তু আপনার বড্ড বেশি ভালোবাসি। আমরা তো আপনার অনেক মহব্বত করি। আমরা যদি আপনার মজলিস পাই নাই, আমরা যদি আপনার পিছে নামাজ পড়তে পারি নাই, আমরা যদি আপনার সঙ্গে জিহাদের ময়দানে যুদ্ধ করতে পারি নাই, ও নবী আমরা যদি আপনার সঙ্গে সেহরি খাইতে পারি নাই, আমরা যদি আপনার এক নজরে দেখতে পারি নাই, কিন্তু আপনারে কিন্তু অনেক বেশি ভালোবাসি। দু নয়নে রসুলে পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রসুলে পাক হা জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, আসে তবে সে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমত। আসিত বেশি হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। এই পাগল হয়ে যাও, জন্ম আমার নবীর যুগে। দুইটা হাত তুলবানি বাবা, দুইটা হাত তুলেন নবীর জন্য। জন্ম আমার নবীর যুগে, যুবক ভাইরা পাগল হও, জন্ম আমার নবীর যুগে, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার আল্লাহ হা জন্ম জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। হাতটা লামায়া বুকটাতে হাত লাগাইয়া বলো ইয়া রাসূলুল্লাহ, হে হাত লাগাই গো ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বত বলো ইয়া ওয়ালি আল্লাহ। ও নবী, নবী গো
আপনি ইহুদির কাছে গিয়ে কি বললেন? আমার নবীকে একটা কথা কমু। কয় কি কইবেন কন? কয় তুমি আমার কালিমাটা ফইরা মুসলমান হইয়া যাও। ইহুদি কিশোর পোলাটা বাপের দিকে এমনে তাকাইছে, বাবাই কি কয়? এতদিন তো নবীর ওয়াজ শুননা পাগল ছিল, বাপের বয়া কালিমা পড়ে নাই। এখন যার কাছে যায় বয়ান শুনতো, এই নবী এখন ঘরের মধ্যে আইসা কয় কালিমাটা ভরো। এখন বাপটা বয়া রইছে, পোলাটা অপলক দৃষ্টিতে বাবার দিকে তাকায়া রইছে। কোন সময় সন্তান উত্তর না দিয়ে বাপের দিকে ছায়াতে বাবাই কি কয়। এবার দেখেন আমার নবী কেমন। ওরে ভাই 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 রে, ও নারায়ণপুরের বন্ধু, এই পোলাটা এই দিক দিয়ে আজরাইলের দরজায় দাঁড়ায় রয়েছে, আমার নবী দেখতেছে। আজরাইল দাঁড়ায় রয়েছে, আমার নবী দেখতেছে। দেখে কই তাড়াতাড়ি কালমাটা পড়বিনি। পোলাটা ছায়া রয়েছে। হঠাৎ করে পোলার বাবা কয় আবুল কাসেম জন কইছে। নবীর উপনাম ছিল কুনিয়াত আবুল কাসেম। যখন কইছে রে ফুত তুই কালিমাটা পড়, আরো জোরে। কালিমার কত দাম! কালিমার কত ওজন, কত ওজন! যেই মাত্র কই ফুত কালিমাটা পড়, আমার নবী ফরায়া দে। পোলা পড়তেছে, পোলা কালিমা পড়তে 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 কালিমাও শেষ, পোলাটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই হাত দিলে করতে সুবহানাল্লাহ স্লোগান দস্তা বলা। আমার নবী রাহমাতুল লিল আলামিন কালিমাটা পড়ায় দিয়েছে, পোলাটা বিদায় হয়ে গেছে। এখন সিদ্ধান্ত কি হবে? এই পোলার তো নামাজ নাই, এই পোলার তো রোজাও নাই। আরে বন্ধু আমার হুজুর, এই পোলার তো হজ নাই, এই পোলার তো যাকাত নাই, এই পোলার তো ইবাদত নাই। সারা জীবন ছিল ইহুদি, সারা জীবন ছিল নাসারা, সারা জীবন ছিল বিধর্মী। এখন কি হবে গো নবী? শুধুমাত্র কালিমা পড়ছে, তার তো আমল হিসাব হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ হিসাব হবে গো মিজানে। আজকে কালিমার বিরুদ্ধে কথা বলো। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। আহলে খবিসের গোষ্ঠী। জান্নাতের চৌকাটে এক পাশে আল্লাহর নাম আর এক পাশে নবীর নাম। ফেরেশতাদের চোখের হুরদের চোখের মনিতে এক পাশে আল্লাহর নাম আর এক পাশে নবীর নাম। জান্নাতের চৌকাটে চৌকাটে এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশ আজিমের চৌকাটে এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে যারা 1400 বছর কেন কোটি 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 বছর আগে যেই আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামের পাশে কালিমাটা লাগাইয়া সারা পৃথিবীর মধ্যে কুনতু কানজান মখফিয়ান, আল্লাহর গোপন ভান্ডার ওপেন হয়েছে, ওই নবীর নাম নাকি লেখা যাবে না। আমি মনে করি রে বন্ধু, এখনো সময় আছে, কালিমার সাগরে ডুব দিয়া দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন নবীরে প্রশ্ন করি, নবী গো, একটু কষ্ট হচ্ছে আপনাদের, আমি অন্তর থেকে বলতেছি, আমার নবীর আদর্শ কেমন ছিল, এই বিষয়গুলো যদি আমরা একটু ফলো করি আমাদের জীবন অনেক ডেভেলপ হয়ে যাবে, ইহকালও হবে পরকালও হবে। জোরে কোন ঠিক না বে ঠিক?
আল্লাহু 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 হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 হাসবি রব্বি ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 সিলেটে শাহজালাল কা আজমিরে খাজা বাবা কা সিলেটে শাহজালাল কা আজমিরে খাজা বাবা কা খরমপুরে কেল্লা শাহ খরমপুরে কেল্লা कहना रैहानिया दरबार का अल्लाहु 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 हक ला इलाहा इल्लल्लाह धक्काটা জোরে দিবেন লা ইলাহা লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 কাইল ঘুমে উনিও কা হযরত আব্দুল কাদের কা কাইল ঘুমে উনিও কা হযরত আব্দুল কাদের কা মান দিए हम सब दिल से मान दिए हम सब दिल से कहना या ला हजरत का अल्लाहु 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 हक ला इलाहा साउंडটা তুলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরে পাগল হও লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ 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 আল্লাহু 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 জোরে জোরে কে আল্লাহু আকবার বলবেন না হেদায়েতের মালিক কে জিকির হবে কার এই জন্য মালিকের জিকিরটা করে নিলাম আমার নবী মুখ দেখে দুঃখ বুঝতো কথা কোন ঠিক কিনা মুখ দেখা দুঃখ বুঝবে কে বা মুখ দেখা দুঃখ কেবা এমন বান্ধব নাই রে বান্ধব নাই বান্ধব নাই রে বলো বান্ধব নাই মনাই রে মুখ দেখা দুঃখ বুঝবে কে বা মুখ দেখ কে বাং এমন বান্ধব নাই রে বান্ধব নাই বান্ধব নাই রে বলো বান্ধব নাই মনাই রে জোরে জোরে কে সুবহানাল্লাহ বলবেন না অমাবস্যা আন্ধার রাতে তুমি চাঁদের আলো নূর নবী তুমি চাঁদের আলো জোরে কে আল্লাহু আকবার বলবেন আমার নবী কবরে আসলে অন্ধকার থাকবো নি
আমার নবী মরণে পাশে আসলে জ্বালা থাকবো নি, ভাই হাত তুলে কো থাকবো। এই ক্ষমতা নবীরে দিয়েছে কে গো? আল্লাহর হাবিবকে প্রশ্ন করি, কষ্ট হচ্ছে আপনাদের? একটু বুঝা নিবেন আমার বয়ান। এই লোকটা মারা গেল, নবী আয়েশা তারে কি পড়াইলো? কথা কানে কথা কানে কথা কানে। আরে কালিমা, কি কালিমা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ, সবাই পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে আমার বন্ধুরি, ও নারায়ণপুরের বন্ধু, ও খরকির বাবারা, বেজোরার বন্ধুরা, ও আমার এই দিকে কোন কোন গ্রাম আছে আমি জানি না, খাটুরার বন্ধুরা, আমার সংগঠন আছে খাটুরা, আর নোয়াপাড়ার বাবারা, বেঙ্গাডোবার বন্ধুরা, ইটা খোলার বাবারা, অলিপুরার বন্ধুরা রে, জগদীশপুর তেলিয়াপাড়ার বন্ধুরা, সন্তোষপুরের বন্ধুরা, সারা বাংলার বাবারা, এই এলাকাটা জোড়াইয়া কেন নামটা লইছি জাননি রে বন্ধু? যারা নবীরে মান্না কবরে গেছে একবার জিগাও না তারা কেমন আছে? ক্ষমতা থাকলে ওরা কইব দুনিয়ার বন্ধু বান্ধব সাইরা নাও কামে আইতো না, এই কবরের একমাত্র বন্ধু রাহমাতুল লিল আলামিন। এই জন্য নবীরে নারায়ণপুর থেকে প্রশ্ন করি, নবী গো আপনি যে তারে কালিমা পড়াইলেন আর সাথে সাথে মানুষটা মারা গেল, এর তো নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই, ইবাদত নাই, এখন তার অবস্থা কি? আমার নবী উত্তর দেয়, এই মুহূর্তে ঘর থেকে বাইরেছে, বাইরে কি কই শুনেন সাহাবারা রে, কই কেউ যদি জান্নাতি আজকে দেখতে চাই সে যেন এখন মরে যাওয়া কিশোরটারে দেখে। কেউ যদি জান্নাতি দেখতে চাই সে যেন এই মুহূর্তে কিশোরটারে দেখে। নবী যারে জান্নাতি কয় কেউ তারে দুজিকি বলার ক্ষমতা আসেনি। দেখেন ভাই, দেখেন ভাই, দেখেন ভাই, গাট্টি গাট্টি ইবাদত নাই, গাট্টি গাট্টি ইবাদত নাই, ঈমানের সাথে নবীর কালিমা পড়ছে, জাহান্নামের আগুনের ভয় নাই। কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী তার বিদুর্মী বলে গর্তিকা বের করে দেন নাই। আমার নবী তার কাছে ডাকছে, কাছে ডাকছে, ডাইকা ডাইকা দিনের মেসেজটা দিছে, ডাইকা ডাইকা নবী দিনের দাওয়াত দিছে। মনে চাইলে তুমি আমার কালিমা গ্রহণ করো, আর না হয় তুমি না গ্রহণ করে, এটা তোমার এখতিয়ার। এই জন্য আমার যুবক ভাইয়ের, আমার কাউকে যদি লাইনে আনতে চান দুইটা সূত্র ফলো করা লাগবে। একটা হলো উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। মানুষকে যদি দ্বীনের পথে আনতে চান মাইরা মোরায়া ফিটটা আনতে পারবেন না। এই মাইরা মোরায়া লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে জোর জবরদস্তি নাই। আপনি তাদেরকে দ্বীনের দাওয়াত দেন, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলো কে? যার শেষ ভালো তার সব ভালো, ঠিক না বেটি? এমন বহুত গুনাহগার আছে রে। আমি দুইটা ইহুদির কথা কমু, একটা হলো জেনাকারিনী, একটা হলো বেবিচার করছে। কি করছে? বেবিচার করছে। এই বেবিচারিনীর কথা বলবো, আর একটা মহিলার কথা বলবো। একটা মহিলা ঘটনা হইল বিড়াল নিয়া, আর একটা মহিলার ঘটনা হইল কুত্তা নিয়া। আর জোরে কোন মার হাওয়া, আর জোরে কন্যা মার হাওয়া। এখন বলবেন তাহিরি হুজুর, ও তাহিরি হুজুর কি বলবেন? একটা মানুষ শুধুমাত্র রাতের বেলা জিনা করত, আপনারা বলেন জিনা করা কি পাপ না নেক? তাহলে জিনা করা বড় শক্ত একটা কবিরা গুনাহ। এই জিনা করত মহিলাটা, এই মহিলাটা জিনা করত, কিন্তু এই মহিলাটা একদিন হঠাৎ করে দেখতেছেন একটা কুকুরে পানি তৃষ্ণায় কাতরাইতেছে। ওই কুকুরটা পানি তৃষ্ণায় কাতরাইতেছে। এই মহিলার পায়ের মধ্যে ছিল মুজা, ওই মহিলার পায়ের মধ্যে ছিল মুজা। এই মুজাটারে কূপের মধ্যে ভিজাইয়া
পানি কইরা আনলেন কুকুরটার কাছে। ওই মহিলাটা পানি মুজা, যে পানি ভর্তি মুজাটা এইভাবে চিপ দিয়ে দিয়া কুকুরটারে পানি পান করাইছে। আমার নবী বলে, এ পৃথিবীর মানুষ, এই মহিলাটা সারা জীবন যদি অন্যায় করেছে, কিন্তু এই কুকুরের প্রতি দয়া করার কারণে আমার আল্লাহ তারে জান্নাত দিয়া দিছে। আর এই দিক দিয়ে একটা ভালো মানুষ, সে বিড়ালটার বাইন্দা রাখছে। বিড়ালটা বেঁধে রাখার কারণে নাচতে নাচতে বিড়ালটা মারা গেছে। আমার নবী বলে, এই বিড়ালটা যদি সেই দিন মহিলাটা সাইরা রাখতো, এই লোক এই বিড়ালটা না খায়া কাতরাইতো না, কোথাও না কোথাও খেয়ে তারপরে বাঁচতে পারতো। কিন্তু এই মহিলাটা বিড়ালটারে বেঁধে রাখার কারণে না খাওয়ার যন্ত্রণায় এই বিড়ালটা ছটফট করতে করতে বিড়ালটা মারা গেছে। এই জন্য এই মহিলাটা তার অভিশাপে জাহান্নামী হয়ে গেছে। এই জন্য আমার নবী, আপনার নবী বলে, যার ভিতরে প্রাণ আছে প্রাণের প্রতি দয়া করা আমার নবীজির আদর্শ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধু, ও যুবক, আমার নবীর আদর্শ কেমন? এক বিয়াদব উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আমার নবীরে থাপ্পড় মারছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নরম না গরম? নরম না গরম? কেমন গরম? নিজের বাবা বাপে কইছে, পুত্রে তুই কার পিছে ঘুরস? ককিরে মোহাম্মদ নবীর পিছে ঘুরি। কয় তুই না রে মারতে গেছলি? হ্যাঁ গেছিলাম তো। তো এখন তুই পরিবর্তন হয়েছিস গা? কই পরিবর্তন হইতাম না কেমনে? তার চেহারাটা দেখে ভিতরে একটা সাগর জন্মে গেছে। এই উমরে সেই কোরআন, এই কোরআন তেলাওয়াত শুইনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার পতাকা তলে এসে আমার নবীর জন্য পাগল হইয়া গেছি। এই মুহূর্তে উমরের আব্বা কয়, উমর তোরে কি মোহাম্মদ জাদু করছে নাকি? তুই যেমনে মোহাম্মদের পিছনে গোরস, তোর মোহাম্মদ একটা পাগল। জোরে কর নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আব্বা, যিনি আমার জান, যিনি আমার প্রাণ, যিনি আমার ঈমান, আমার সামনে ওই নবীর আপনি পাগল বলছেন, এই দুনিয়াতে বাঁচার কোনো অধিকার আপনার নাই। হাত থেকে তলোয়ারটা বাইর করে বাবার কল্লাটা ফালাইয়া দিছে। এই উমর হইল সেই উমর। এই উমরের সামনে ইহুদি আইসে আমার নবীরে থাপ্পড় মারছে। কিও আমার সামনে যদি আমার বাবারে থাপ্পড় মারে, আমি কমু তোর খবর আছে? আমার বাপের গালি দিলি তো খবর আছে, বাপ তুইলা কথা বললেই তো খবর আছে। ইহুদি আমার নবীরে থাপ্পড় মেরেছে। উমর কই, নবী গো অর্ডার দেন তার কল্লাটা বাক কইরা ফালাই। আমার নবী বলে, কিফ উমর, থামো থামো, সবির, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর হুকুমের তাবিল করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেলেন। ওই মুহূর্তে উমর মনে মনে ভাবেন, আমার বাবাই মুখের কথা কইছে, আমি কল্লা ফালাইয়া দিছি, আর এই বিয়াদব ইহুদি আমার নবীর ডাইরেক্ট থাপ্পড় মারছে, আমি কেমনে তারে ছাইরা দেই? ও বন্ধুরি, ও বন্ধুরে আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায়া গেলেন। ইন দি মিন টাইম ইহুদিটাও দাঁড়ায়া রইলেন। আমার নবী থাপ্পড়টা খাইয়া ইহুদির কাছে গেলেন। যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যা করে, খোদায় যদি আর একটা থাপ্পড় দেয় কোনো কথা নাই, তার কল্লা ফালাইয়া দিমু। আর ইহুদি মনে মনে ভাবতেছে, আমি যে নবীর থাপ্পড় দিছি, আমার ইনি থাপ্পড় লাগাই, এইভাবে দাঁড়ায়া রইছি। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী, আমার নবী ডাক দিয়া কয়, ইহুদি, তুমি যে আমার থাপ্পড় দিয়েছো, তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছো নি? এই কথাটা যেই মাত্র বলছে রে বাবা, উমর কয়, আমি তাকায়া রইলাম। আমি তাকায়া দেখতেছি ইহুদির চোখের পানি ছল ছল করতেছে, ছল ছল করতেছে। ডাক দিয়া বলে, কেমন নবীরে আমি মারছি, যেই নবী কোনো প্রতিশোধ না নিয়া আমার হাতে ব্যথা পাইছি কিনা জানতে এসেছে। নবী গো, ও নবী,
ভুল কইরা ফেলাইছে গো মায়ার নবী, আর দেরি কইরেন না, আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দে। আর জোরে কোনা ইয়া রাসূলুল্লাহ। এই হলো আমার নবী উসওয়াতুন হাসানা, যিনি মুসলমানদের সঙ্গে ভালো ব্যবহার করতেন, আবার বিদুর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করতেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর খাদেম, 10 বছর পর্যন্ত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর খেদমত করেছেন। কত বড় ভাগ্যবান, জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আরে কত বড় ভাগ্যবান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10 বছর পর্যন্ত আমার নবী রাহমাতুল লিল আলামিনের খেদমত আমি করেছি, কিন্তু কোনদিন আমার নবী বলে নাই গেলা কেন, কোনদিন আমার নবী বলে নাই করলা কেন, কোনদিন আমার নবী কেন শব্দ আমারে বলে নাই, কোনদিন আমার নবী রাগ করে কোনো কথা বলে নাই। নবীর মুখের জবান মুবারকে এত সুন্দর ব্যবহার, এই ব্যবহার শুনে মানুষ ইসলামের ছায়া তলে এসে গেছে। এই জন্য হলো আমার নবী, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর মধ্যে আমাদের অনেক কিছু জানা বোঝা গ্রহণ করার বিষয়। এই জন্য যুবক ভাইয়েরা আমার নবী কেমন নবী রাহমাতুল লিল আলামিন, যিনি কাউকে কোনোদিন যুদ্ধের ময়দানে আগে আঘাত করে নাই, জীবনে কোনোদিন যুদ্ধের জন্য হাতের মধ্যে তলোয়ার নেই নাই। যতবার কাফেররা তলোয়ার নিয়েছে, আল্লাহর নির্দেশে আমার নবী তা প্রতিরোধ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, ও যুবক, আমার নবীর আদর্শ হৃদয়ে ধারণ করেন। কেমন আদর্শ জানেন নি রে বাবা? একদিন আমার রাহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে তিনি বসে আছেন। আমার নবীজি 7 দিন পরে বাড়িতে আসলেন। আয়েশা ডাক দিয়া বলে, ও ফাতেমা তুমি কই? ফাতেমা বলেন, আমি ঘরের ভিতরে। ইন দি মিন টাইমে আমার কলিজার টুকরাটা কই? জোরে কন্যা, কলিজার টুকরা কেডা? সুবহানাল্লাহ কইতেন না? এই পান্নাতের পাগলরা সুবহানাল্লাহ কইতেন না আপনারা সবাই? আপনারা কি আহলে বাইতকে মহব্বত করেন না? আরে মহব্বত করেন না আপনারা সবাই? আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা। এই ফাতেমা কি আমরা নারায়ণপুরের ফাতেমা? ওরে বাবা, ওই ফাতেমা কি? ওই ফাতেমা এমন ফাতেমা যিনি সারা বিশ্বের কোটি কোটি নারী সমাজের জান্নাতের সর্দারিনী। পাওয়ারটা কি কম না বেশি? আরো জোরে কোন কম না বেশি? সেই ফাতেমার আদর্শ আমরা লালন করতে চাই কি চাই না? আমার মা বোনদের কি আজকে আসছে? হ্যাঁ, আমি মা বোনদেরকে বলবো, শুধু ওয়াজ শুনলে চলবে না, নিজের জীবনকে চেঞ্জ করতে হবে মোস্তফার আদর্শ দিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? জীবন লাইফকে, এই ছেলে, এই বেটা, কি আশ্চর্য, বসো, যাওয়া যায় নেই, এগুলো কি? এগুলো খারাপ। মাহফিল কি প্রতিদিন হবে নাকি? আমার ওয়াজে উঠা বসা কথা বলা এগুলো আমি পছন্দ করি না। এটা আমার একটা অভ্যাস। কারণ তোমার মতন বহুত যুবক, হয়তো তুমি জানো না, এমন বহুত যুবক দুনিয়া ছেড়ে চলে গেছে। ঠিক কিনা বলেন? আজকে মুরব্বী এখানে, আমরা তো মুরব্বী শূন্য হয়ে গেছি। আমি যে কত বছর আগে আসছিলাম, 3 বছর না কয় বছর আগে আসছিলাম একটা মাহফিলে, ভিতরে আসছিলাম, কত মুরব্বী আমি দেখছি। এই মুরব্বীগুলো 3-4 বছরের ব্যবধানে হারিয়ে গেছে। যেমন আমার আব্বাই তো 3.5 বছর হইল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরে মুরব্বী যখন চলে যায়, ঘরটা শূন্য হয়ে যায়। মাতবরি করো আর পণ্ডিতি করো, পাকনামি করো, বাপটারে ঘরে পড়ে থাকলে রোগ হইয়া মনে করবা যে আমার ঘরে একটা ছায়া আছে। বাপটা মরে গেলে বুঝবা, ঘর থেকে বাইরে এলো জুতার বাড়ি খাইবা, বাজারে গেল জুতার বাড়ি খাইবা। কারণ তোমার বাবার খাতিরে বহুত মানুষ তোমার বহুত অন্যায় মাফ করে দেয়। এটা বাস্তব বলছি। মুখে হাসি দাও না, হাসি ছুটতে যাবো গা, হাসি ছুটতে যাবো গা, মাথায় রাখবা। ডাক দিয়ে কয়, ফাতেমা আমার কলিজার টুকরা কোথায়? কই, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো শুয়ে আছে। কি ব্যাপারে অবেলা শুয়ে রইছে কেন? অবেলা শুয়ে রইছে, তারা তো আপনি যে চলে গেছেন 7 দিন, আমার ঘরে তো কিছুই নাই। আল্লাহু আকবার বলবেন না? আমার ঘরে তো কিছুই নাই।
হ্যাঁ কই জন্য শুয়ে রইছে আমার রাসূল গিয়ে দেখেন পেটটা চাটির মধ্যে পাটির মধ্যে এইভাবে বিছায়া শুয়ে রইছে ফাতেমা ডাক দিয়ে হাসান কথা কয় না হুসাইন কথা কয় না পেটের খোদায় কথা বলতে পারে না কি কইব কোন পেটে খাবার না থাকলে কি কথা বলা যায় ভাই একবারে বিমুষ হয়ে গেছে কিং কর্তব্য বিমূর হয়ে গেছে যেই মাত্র বলছে হুসাইন তোর নানা আইছে বিশ্বাস করেন ফাতেমা বলেন আমি দেখলাম যেন চোখের পলকে নানা গোকে দাঁড়াই গেছে আমার নবী ডাক দিয়ে হুসাইন মনোযোগ দিবেন নবীর আদর্শ চলতেছে এখন বর্তমানে এই হুসাইন তোমার আম্মা তোমারে ডাক দিল তুমি বিছানা থেকে উঠো নাই উঠতে পারো না কিন্তু তোমারে যখন আমার কথা বললো তুমি দাঁড়ায়া গেলা তার কারণটা কি ওই হুসাইন তো বড় ট্যালেন্ট ডাক দিয়ে কই নানা ভাই আমি যদি একদিন না খাই দাঁড়ান থেকে বইসা যাই 2 দিন না খাইলে আমি শুয়া যাই 3 দিন না খাইলে আমি উপর হইয়া শুয়া যাই 4 দিন না খাইলে আমি অচেতন হইয়া যাই কিন্তু আপনি মোস্তফার চেহারা মোবারক যখন দেখি গো না আমার 7 দিনের খোদা সেকেন্ডে দূর হইয়া যায় আমার হুসাইনি পোলা পান্ডে জুড়ে বলো ইয়া হুসাইন আল্লাহু আকবার এ হুসাইন তোমরা এত ক্ষুধার্ত নানা গো আমি তো খাই নাই আমার মাও তো খায় নাই মাটা কি সাধারণ মা যে মায়ের জন্য ফাতেমার জন্য আল্লাহ জান্নাত থেকে বুনা গোশত আর রুটি পাঠাইছে সময় পাইলে বলবো 2টা ওয়াজ একটা হাজার আসওয়াদ এই ডিরাক্কা দিবেন এটা আমাকে বলবেন ভবিষ্যতে মনে করে দিবেন আমি বলবো সেই ঘটনাগুলো এগুলো ঘটনা নয় এগুলো হলো ঈমানি চেতনা সব ঘটনাকে ঘটনা বলে উড়াই দিয়েন না কিছু হলো চেতনা শোনার পরেই অন্তর মুস্তাফার প্রেমে পাগল হয়ে যাবে ঠিক কি না বলেন এগুলো চেতনার কথা বলছি নবীর মহব্বতের কথা বলছি ইমামে হুসাইন ডাক দিয়া কয় নানা ভাই ও নানা ভাই আমি বড় ক্ষুধার্ত আপনারে দেখলে আমি খোদা বলে যাই এবাহার মোস্তফা রহমাতুল লিল আলামিন চলে গেলেন কোথায় চলে গেলেন হুসাইনকে খাবার দিতে হবে আর ফাতেমাকে খাবার দেওয়া লাগবে এবার চলে গেলেন একটা জঙ্গলার ভিতরে আপনারা বলেন যখন হুসাইন বলছে আমার খাওন নাই আল্লাহর হাবিব যদি বলতো আল্লাহ আমার নাতির ঘরের ভিতরে খাবার নাই জান্নাতের খাবার চাই হাউজে কাউসারের পানি চাই আমার আল্লাহ দিত কি দিত না হে বন্ধুরি বন্ধু খুব মনোযোগ একদম লড়াচড়া করবেন না বেশি লম্বা নয় ওই হুসাইন ঘরের ভিতরে বসা ফাতেমাও বসা আমার নবী চলে গেলেন জঙ্গলার ভিতরে আমার নবী মনে মনে বলছেন আমার নবী প্রায় বলতেন কাজ করে খাও ভিক্ষা করো না খেটে খাও ভিক্ষা করো না খেটে খাও ভিক্ষা করো না আমার নবী উম্মতকে পরিশ্রম করা শিখিয়ে গেছেন আমার নবী উম্মতকে কাজ শিখিয়ে গেছেন আমার নবী চলে গেলেন জঙ্গলার ভিতরে এ বন্ধুরি নবী যখন জঙ্গলে গেলেন গিয়ে দেখতেছেন একটা ইহুদির আন্ডারে একটা খ্রিস্টানের আন্ডারে অনেকগুলো মানুষ কাজ করতেছে আমার নবী দাঁড়িয়ে বলে আপনার আন্ডারে বহুত মানুষ কাজ করতেছে আমার একটা কাজ দেন আমি কাজ করব আমার নবী কি গরিব নবী না ধনী নবী জোরে কোন কি নবী আমি ছাত্র জীবনে একটা গজল গাইতাম কইতাম নি আমার বয়স যখন 13 কত তখন আমি আবু সুফিয়ান হুজুরের ওয়াজ বেশি শুনতাম হুজুরে যে ওয়াজ করতো পুরা ওয়াজটা কাগজে লিখে ফেলতাম একবারে হুজুরের সবই কথা লিখতাম একবারে
বিনোদন খাতা ছিল 5 টাকা করে ব্যস্ত লম্বা খাতাগুলা, এই খাতাটা আমি লিখতাম, লিখে এইগুলা পড়তাম, পইরা পইরা হুবহুব এইগুলো আমি ওয়াজ কইরা ওই যে আগে বিদেশ থেকে ট্যাপগুলো আনতো এইগুলোর মধ্যে রেকর্ডিং করতাম, কইরা আবার নিজেরটা নিজে শুনতাম। এইভাবে একটা বক্তাগিরির একটা স্পিরিট ছিল আমার ভিতরে। এটা বলছি কেন, যেন আপনার সন্তানগুলো যেন ফলো করে। এইগুলা কিন্তু গোপন কথা, এগুলো কিন্তু আমার উত্থানের কথা, এগুলো আমার শিক্ষার কথা, এইগুলো একটি প্রেরণার কথা, এগুলো যুবকদেরকে মাদ্রাসা ছাত্রদেরকে সিস্টেম শিখিয়ে দেওয়ার কথা। এগুলো সবাই কয় না। আমরা হিংসুক না, আমরা ভালোবাসা নিয়ে মাঠে নামছি। সাবধান, তুমি যদি আমাকে ভালো লাগে আমার ওয়াজটা ডাইরেক্ট মুখস্থ করে ফেলো। আমি যে কিতাব থেকে বয়ান করতেছি এই কিতাব পাইতে গেলেও তোমার 12 বছর লাগবে। বিষয় এরকম না, আমি যে তথ্যগুলো বলতেছি এই তথ্যগুলো তো বের করতে তোমাদের তো বয়স লাগবে। আমি দেখাই দিলে না এখন বলতে পারবা, তোমরা বুঝবেও তো না এই কথাগুলো। হ্যাঁ, এই জন্য আমি বলে দিয়েছি কি, এখন আমার কথা ভালো লাগলে আমার ওয়াজগুলো তোমরা শোনো, শুন না হুবহুব তোমরা মাইক দিয়ে বলে। একটা ছেলে খুব ভালো গজল বলে, সেটা কই কিরে আমার পোলাটা কই, মিনার কই? হ্যাঁ, একটা ছেলে আছে না, আহারে পোলাটা চলে গেছে মনে হইতেছে। এর কিন্তু খুব কণ্ঠ ভালো, আমি দোয়া করি তার জন্য, এর জন্য এই এলাকার কালেম বানায় দেয়। আমিন কন, কণ্ঠটা ভালো। কণ্ঠ কার নিয়ামত? আল্লাহর পক্ষ থেকে। এগুলা আল্লাহ পছন্দ করে দিয়েছেন, এটাকে কাজে লাগাইতে হবে। কথা কথা ঠিক নামে ঠিক রাগ না। আপনার ছেলেও হবে, আপনার ছেলেকে নিয়ে স্বপ্ন দেখেন, আপনি নিয়ত করেন যে আমি বানাবো। আর তুমি ছাত্র নিয়ত করো আমি হব, আমি আমার বাবার স্বপ্নকে পূরণ করব। আমি গম খেতে বৈশা বৈশা যখন অনেক ক্ষেত্রের মধ্যে বন বিছাই, আগে মাফি নিতে, এখন না চাটাই বিছাই করে, আগে বন সরিষা ডাঙ্গা এগুলো বিছাই বিছাই মানুষ ওয়াজ শুনছে নাকি ছোট সাহেব, এগুলো বিছাই এখন না চাটাই বেরিয়ে গেছে, আপনার নিচে বসেন অথবা কোনো ধরনের কার্পেট বেরিয়েছে বিচে বসেন। আমরা ওখানে বসে ওয়াজ শুনছি, ওয়াজ শোনার পরে এই যে ফুলা মানে একটা উঠতে গেছে গা, এর দরলাম কিনলে গিয়া, এই জন্য ধরছি যে আমার ছাত্র জীবনে আমি উডি নাই, প্রয়োজনে ঘুমাই দিছি, মানে স্টেজে ঘুমাই নিছি, মানে সব গেছে গা, আমার দায়িত্ব তুললে বাড়ি নিছে। এমন ওয়াজের প্রতি একটা দরদ ছিল। শুনেন, স্বপ্ন দেখবেন বড়, স্বপ্ন দেখবেন বড়। আল্লাহ আমার টাকা নাই পয়সা নাই কিন্তু আমি মদিনায় যাইতে চাই। আবার বলবে আল্লাহ আমার টাকা নাই পয়সা নাই, মা বাপরে নিয়ে যেতে চাই। টাকা দেওয়ার মালিক কে? আহারে মদিনা যাওয়ার কি দরকার আছে? টাকা নাই, অসুবিধা কি? তুমি নবীর জন্য গান গাইতে থাকো না। এমন একদিন আছে, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কিতাবের নাম শরহে সুদূর, এই কিতাবে লেখছেন আমি আমার জীবনে 75 বার নবীর সবুজ গম্বুজটারে মুরাকাবা করছি, 75 বার চোখটা খুললা দেখি রাহমাতুল লিল আলামিন আমার সামনে দাঁড়াইছে। এই পোলাপান জোরে কও না সুবহানাল্লাহ গাও। তুমি জীবন, গজলটা গাইতাম না আপনার সামনে। এটা কার লেখা? এটা আমি নিজেই লিখছি। এই ওসিলাকে আমি মাপ পাইতে পারি না, আর কালিমা পয়রাতে মাপ পাই ফেলাইছে। মারহাবা কর না কেন? এটাই তো আদর্শ। বলেন না, তুমি জীবন তুমি মরণ আধার গরে, তুমি জীবন তুমি মরণ আধার গরে, তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদানে তোরা নিমনা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় মাশাআল্লাহ, তুমি মোদের আশার আলো, আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল।
রাসূলুল্লাহ, জোরে কন্না আল্লাহু আকবার। নবী আমার বলেন আমার একটা কাজ দাও। ইহুদি খ্রিস্টান বললেন আমার কাছে একটা কাজ আছে, সেটা হলো কূপের ভিতর থেকে বালতি দিয়ে পানি তুলবে, একটা বালতির পরিবর্তে একটা খুরমা দেওয়া হবে। আল্লাহর হাবিবের হাত মুবারকে বালতি নিলেন আর রশি নিলেন, নিয়ে কূপের ভিতরে ঠেলে দিলেন বালতি, এক বালতি পানি তুললেন। নবীর হাত মুবারক কি মাটি না নূর? রশির ছাপ যখন লাগলো এই হাত মুবারক একটু লাল হলো। দ্বিতীয় বালতি ফেললেন, হাত মুবারক দিয়ে পানি তুললেন। তৃতীয় বালতি ফেললেন, পানি তুললেন। চতুর্থ বালতি ফেললেন, পানি তুললেন। তুলতে তুলতে হঠাৎ করে বালতির রশিটা ছিঁড়ে গেছে আর বালতিটা কূপের ভিতরে পড়ে গেছে। আমার দেশের কিছু মানুষ দেখবেন একটু সুতা ভাইলেই বেতন বন্ধ করে দেন। কথা কোন ঠিক কিনা? একটু মানে ফেস লাগছে রাষ্ট্রীয় ফাঁকে তা 25 দিনের বেতন বন্ধ, 10 দিনের বেতন বন্ধ, আবার বেতন 7 তারিখের জায়গায় 20 তারিখ। এরকম আছে না নাই? এইরকম কিছু সুযোগ সন্ধানী লোক আছে যারা কর্মচারী বেতন বন্ধ করে দেয়। আল্লাহর হাবিব বলেছেন কর্মচারী যখন কাজ করবে তার মাথার গামটা শুকাইবার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা বলেন? এজন্য কাউকে ঠকানো যাবে, কোন শ্রমিকের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে, তাকে ইনসাফ ভিত্তিক ন্যায্য বেতন দিতে হবে। আমার দেশে কাজ করাইবো 12 ঘন্টা, বেতন দিব 4000। আছে না নাই বলেন? হিসাব হবে তন্ন তন্ন করে। আমি প্রায় মাহফিলে আব্দুর রহমান রিজভী সাহেব কথা কয়, আব্দুর রহমান রিজভী সাহেব আপনার এলাকাতে খুব আসে, উনি মাঝে মাঝে কয় কি কথা জানেননি? বিচার হবে কর্ময় অনুসারে কঠিন হাসরে, বিচার হবে কর্ময় অনুসারে। কথা কোন ঠিক কিনা? তালা মারছে কালিমাতে, চাবির ওই দয়ালের হাতে, দয়াল বিনে খুলবে কেমন করে, দয়াল বিনে খুলবি কেমন করে আপন গোরে, দয়াল বিনে খুলবি কেমন করে। ওরে বিচার হবে কর্ময় অনুসারে কঠিন হাসরে, বিচার হবে। আচ্ছা এগুলো একটু পরে গামো, কারণ ওয়াজের মাঝখানে গায়ে লাভ নাই, কথার কথা চলে আসছে। আপনারা বলুন তো ইনসাফ ভিত্তিক যদি কেউ কাজ না করে তার জবাবদিহিতা কি কম না বেশি? এই বহুত সন্তান আছে কুরবানির দিন কুরবানির গরুটা জব কইরা নিজে ইচ্ছা মতো খায়, কিন্তু মা ভাঙ্গা করে শুয়ে থাকে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইনসাফ করে চলতে হবে। কোন ধরনের যারা পরিশ্রম করে তাদেরকে ঠকানো যাবে। ও বন্ধুরে গভীর মনোযোগে একটু মহব্বত নিয়ে বসে যান। এবার রশিটা চিরা গেল, ইহুদি খ্রিস্টান আইসা ডাক দিয়া কয় কত বালতি পানি তুলেছেন? আমার নবী বলে 39 বালতি। 39 বালতির পরিবর্তে খেজুর কয়টা? কথা কয় আর তোরা বুকে কি লাগাইছ? দেখি দেখি, উঠ উঠ উঠ। আয় হায় হায় হায়, দেখছি না, উঠ 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 একটু দেখি। কসত কি তারে, সুবহানাল্লাহ। দেখি উঠছ না, শর্মাস কি লাগে শরম তো। এরা দিয়ে বুকের মধ্যে তাইরি ছবি লাগাইছে। মহব্বত রে একটু ফিরস নাই, দেখি দাস না একটু। ওমা পিছন দেখি তাবা নারায়ণপুর থেকে ছবি দিয়া, তাই না? বস বস বস, মাশাআল্লাহ। দেখছিনি কি মহব্বত করে? নারায়ণপুরের ফুল 80টি হাট তোলা। কথা কন ঠিক না বেটি? ভেঙেছিনি তো? হ্যাঁ যে মিঠাল আমার ছিলেন, আমি তো মনে করছিলাম আপনার মনে একটু কষ্ট হইতেছে, তাই না? আমি সব দিকের কথাই বলতে পারি, কিন্তু আমি এখন যে কথাগুলো বলবো এই কথাগুলো আমার হৃদয় থেকে বলবো। তবে পোলাপানদের এগুলো দেখা আমার পোলাপান যে পরিশ্রম করতেছে, মনের যে আবেগগুলো আসলে এভাবে উচিত নয়, কিন্তু আবেগ, এগুলো কি আবেগ। যাক রেখে দিলাম, তোমরা লেকচার দিও না, কথা কই না, কারণ কাছে আছে তো কথা বললে শোনা যায় তাড়াতাড়ি, আর পিছনে কথা বললে কোনো সমস্যা নাই। এই বাইরে যারা দাঁড়িয়ে আছেন কি বৃষ্টি পড়ে নাকি? বাহিরে প্রথমে একটু বৃষ্টি দিছি না কি, মিস কল দিছি যে কেডা কেডা তাহে বৃষ্টিতে কেডা জায়গা তাহিরি আইছে, ফুলামান বৃষ্টিতে বিজ্জা হইলো জিকির শুরু করে দিব। আর আমিও নিয়ত করছিলাম যখন সর্দার কয়ালাইছে জিকিরও চলবো, মনে মনে একটা নিয়ত করছিলাম। ওই দেখ ওই বই পরে কস না, কথার কয়ালি না, ওই বোঝানে এই ফোনে একটা কফি দিছে, দেখ সর দিতে একটা কফি কেউ দিছে আমারে, যা কি তা কইতাম না, হরবারে বদনাম হইব, আবার অনলাইনে দিকালে মানুষে বাধ্য হইতে কয়ে লাভ নাই।
দেশ না রে বলা দেশ না। একটা সরকারি করলে 1 ঘন্টা করলে 20 কাপ চা পুরে, আর 1.5 ঘন্টা কিতা চা, আর আমরা 1.5 ঘন্টা বসে কফি টুমি কি যাস না রে বলা। একটু আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আপনারা মনটা একটু ইজি করছেন, আপনি মাইন্ড করেন। আবার নাকি দোকানে ঘাটে বদনাম করুন, বদনাম করলো তো এলাকার জামাই ওই বিয়া তো করছি বইছি না তো একটা পাওয়ার তো আছে। যাক আলহামদুলিল্লাহ, বেশি কথা কইলে জামাই দি বেশি কথা খাও, অসুবিধা নাই। একটু তো বুঝলিছি এবার আবার জিহুদের বাপ হয়েছে একটু, বুঝলেন আমার বেটা? আচ্ছা ঠিক আছে, আপনারা বেজার হইলে কেটে কেটে বেজার একটু হাত তোলেন। হ্যাঁ হাত তুলছে, আরে আরে করছো কি তারে, যা কেটে কেটে খুশি একটু হাত তোলেন তো দেখি, একটা স্লোগান দাস তারে। হাত নামান, বেজার হয়েছেন সবাই? আমি একটু দুরুদের আওয়াজ শুনবো, এরপরে আবার ঘটনায় ঢুকবো। একটু দুরূদ শরীফ পড়বেন না আপনারা? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মদিনা বিনা মাওলানা মুহাম্মাদিনা, এই মোহাম্মদে মাওলানা মুহাম্মদ আসেন আমার দয়াল নবী, বসন মোদের হৃদয়ে, হাইরে আসেন আমার দয়াল নবী, বসন মোদের হৃদয়ে, হাইরে হৃদয়নে দাও গো দেখা প্রাণ তাকিতে জীবনে, হাইরে হৃদয়নে প্রাণ তাকিতে জীবনে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িনা মাওলানা। জুম্মার ঘরকে কাবা বানাইয়াও, দেহের ঘরকে মদিনা, জুম্মার ঘরকে কাবা বানাইয়াও, দেহের ঘরকে মদিনা, এই রে যাই না মাজিবি সাইলে দেখবা ওই যে সোনার মদিনা, যাই না মাজিবি ওই যে সোনার মদিনা, আল্লাহুম্মা সাল্লি মদিনা বিনা মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ করে আলহামদুলিল্লাহ, আরো জবান খুলবেন আলহামদুলিল্লাহ। পানি তুলছে কয় বালতি, খেজুর পাইব কয়টা? ওই খ্রিস্টান কয় কি ব্যাপার, পানি কয় বালতি তুলেছেন? কয় 39 বালতি। আর একটা বালতি তুলে 40টা মিল করেন। এবার নবী ডাক দিয়ে কয় সম্ভব না, বালতি রশি ছিঁড়া, বালতিটা কূপের ভিতরে পড়ে গেছে, একটু শিলা পাইছে। ইহুদি ডাক দিয়া বলেন ঠিক আছে ওকে, কিন্তু তুমি যদি এই বালতিটা না তোলো তাইলে তোমাকে খেজুর দেওয়া হবে না। আমার নবী ডাক দিয়া কই শুনেন গো, আমি তো বালতি ছিঁড়ি নাই,
আপনার বালতির রশিটা ছিল দুর্বল, এই জন্য পানির পরে বালতিটা ছিঁড়ে পানিতে পড়ে গেছে। ইন দি মিন টাইমে আমার পক্ষে বালতি তোলা সম্ভব না, তাইলে আমি খেজুরও দিব না। আমার নবী কেমন, আমার নবী অধিকার প্রতিষ্ঠা করেছেন। আমার নবী ডাক দিয়া বলেন, আমি বালতি তুলতে পারবো না। 39টা বালতি তুলেছি, আপনার সঙ্গে আমার শর্ত ছিল এক বালতির পরিবর্তে একটা খোরমা, কিন্তু আমাকে 39টা বালতির পরিবর্তে আপনি আমাকে 39টা বালতি দিয়া 39টা খোরমা দিয়া দেন। এটা হলো আমার অধিকার, এটা হলো আমার প্রাপ্য, আমারটা আমারে বিদায় করে দেন। এবার মালিকে দেখবেন, কিছু কিছু মালিক আছে উচিত কথা কইলে আরো বেজার হয়। জোরে কোন ঠিক কিনা? বহুত শ্রমিক গরিব বলে ন্যায্য কথা বলতে পারে না, ঠইগা গিয়া হলেও শেষ পর্যন্ত পয়রা থাকে, পেটের দায়ে পয়রা থাকে। আমার নবী এমন নবী, কয় আমার 39টা খেজুর দেন। এবার মালিক বলে, জীবনে আমার কাছে অনেকে কত চাকরি করেছে, আমি অনেকের বেতন বন্ধ করেছি, আমাকে তো কেউ মুখে মুখে কথা বলে নাই। এই লোকটাই ক্যাডারি, আমার মুখে মুখে কথা কয়। নবী বলে খেজুর দিয়া দেন। এই কথা বলার পরই ওই খ্রিস্টান আমার নবীর গাল মুবারকে একটা থাপ্পড় মেরে দিয়েছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? নবীর গাল মুবারকে থাপ্পড়টা যখন মারলো, আমার নবীর গাল মুবারকে 5টা আঙ্গুলের ছাপ যেন বসে গেল। আমার আল্লাহর সহ্য হয় না। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীর কাছে যাও, আমার বন্ধুরে যায়া কূপের ভিতরে আঙ্গুল দা যেন ইশারা করে। আমার নবী, আপনার নবী আঙ্গুল দিয়া যখন ইশারা করছে রে বাবা, শুধুমাত্র খালি বালতি নয়, এক বালতি পানি সহকারে এই বালতিটা কূপের পারে উঠে গেছে। আল্লাহু আকবার! যেই মাত্র বালতি পানি সহকারে উঠে গেল, ইহুদি ডাক দিয়া কইটা ক্যাডারি, আমি তারে মারলাম, কোনো কথা কয় না, আবার আঙ্গুল দিয়ে ইশারা দিয়া বালতি তুইলা ফালাইছে। এখন 40টা খেজুর লইয়া আমার নবী এমন ভাবে চাদর মুবারক না, এমন ভাবে রুমাল মুবারকটা মাথায় দিল, মাথায় দিয়া এই জায়গাটা বানলো, বাইন্দা এই দিক দিয়ে ঢুকাইয়া এই পাশে খেজুর গোলা লইছে। এখন আমার প্রশ্ন হলো, আমার নবী তো আসার সময় মাথায় কোনো রুমাল দেই নাই, এখন যাওয়ার সময় কেন রুমালটা দিল? এর একটাই কারণ, বাড়িতে খুরমা নেওয়ার পরে যদি ফাতেমা দেখে নবীর গাল মুবারকে থাপ্পড়ের ছাপ দেখা যায়, হুসাইনে যদি দেখে থাপ্পড়ের ছাপ দেখা যায়, আমার নবী মনে মনে কই, আমি নানার আমার গালে যদি থাপ্পড়ের ছাপ দেখে আমার হুসাইনে খাইব না, আমার ফাতেমা খাইব না। এই জন্য নবী এইভাবে মুখটা ডাইকা বাড়িতে চইলা গেছে। ইন দি মিন টাইমে খ্রিস্টানের অন্তরে একটা তুফান শুরু হইয়া গেছে। আর এইটা কেডারে, আমি এমন ভাবে থাপ্পড় দিয়েছি, একটা প্রতিবাদ করে নাই গো। এই লোকটা কেডারে, চেহারাটা বড় নোরানি, আমি মারার পরও কথা কয় না, আঙ্গুল দিয়া বালতি তুইলা ফালাই, এটা আবার কেডারে? এবার মনে মনে ভাবতেছে, কই ভিতরে একটা জ্বালা উইঠা গেছে, এই লোকটা কি ওই লোকটা নি? আমার আম্মা মরে যাওয়ার আগে যে আমারে কইছিল, ফুতুরে এমন একটা নবীর কাছে আমি কালিমা পড়ছি যারে দেখলে শুধু মায়া লাগে, এই লোকটা কি ওই লোকটা নেই? আমার আম্মা দুনিয়া থেকে যাওয়ার আগে যে আমারে কইছিন, এই লোকটারে মারলেও কোনো প্রতিশোধ নেই না। এই কথা লইয়া চিন্তা কইরা
ভিতরে এমন একটা জ্বালা, বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। এই কথা বলে চিন্তা ভাবনা কইরা এই লোকটা কয়, মনে হয় ইনি হলেন আল আমিন, ইনি হলো রহমাতুল লিল আলামিন। আমি কাজটা করলাম কি রে, আমি কার মুখে আমি আঘাত করলাম? হাতের মধ্যে একটা তলোয়ার নিছে, নিয়া ডান হাতের মধ্যে একটা কূপ দিছে। ওই যে নবীরে আমি থাপ্পড় দিছি, এই হাত আমি রাখবো না। এই আমার নারায়ণপুরের বন্ধু, ও বন্ধু রে, এবার হাতের মধ্যে একটা কূপ দিয়া এই হাতটারে কাইটা ফলাইছে, কাটা হাতটারে বাম হাতের মধ্যে লইয়া এমন একটা দূর দিল, দূর দিয়া সোজা মসজিদের ভিতরে, মসজিদে নববীতে যাইয়া দেখে মসজিদে নববীর ভিতরে একজন সাহাবী, যার নাম হলো সালমান ফার্সি। ওই লোকটার কাছে যাইয়া কয়, দিনের নবী কই? কই তুমি কেডা গো? জীবনে কত মানুষ মুস্তাফার দরবারে আসতে দেখেছি, এমন ভাবে কাটা হাত লইয়া কোনদিন আসে নাই। এবার ওই লোকটা কয়, আমার নবী যে কোথায়? কয় নবী আছে বাড়িতে। বন্ধুরে আমার, ও আমার নারায়ণপুরের বন্ধুরাও, এবার ওই সালমান ফার্সি বলে, আমার সঙ্গে আল্লাহ আকবার জোরে হবে, ডাক দিয়ে আমার সঙ্গে চলো গো। কোথায় যাব? ওই লোকটা ডাক দিয়ে বলেন, মোস্তফার দরবারে যাব। ইন দি মিন টাইমে সালমান ফার্সি লোকটারে নিয়ে নবীর বাড়িতে গেছে। যাইয়া দেখে আমার নবী ঘরের দরজাটা লাগাইয়া একটা খেজুর হাসান দে দেয়, আরেকটা খেজুর হুসাইন দে দেয়, আরেকটা মা ফাতেমার দেয়। দরজাটা লাগানো, সালমান ফার্সি দরজার মধ্যে ফাকর আল বাবা, ওই দরজার মধ্যে টোকা দিলেন। আবার ডাক দিয়ে, নবী গো আমি সালমান ফার্সি। কয় কি ব্যাপার? দরজা খুলেন। এবার নবী দরজা খুললেন। যেই মাত্র নবী দরজা খুলেছেন, কইলা দেখতেছেন ওই যে লোকটা থাপ্পড় দিয়েছিল, এই লোকটা হাতটারে কাইটা আমার নবীর দরজার সামনে দাঁড়ায়া রইছে। আমার নবী ডাক দিয়া কই, কেন এসেছেন? ওই ইহুদি ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ার নবী, আমি আগে জানতাম না আপনি রহমাতুল লিল আলামিন। মেহেরবানি করে আমি আপনার দরবারে এসেছি। আপনার আমি থাপ্পড় দেওয়ার পরে যেই ভুল আমি করছি গো, এই জন্য আমি হাত কাইটা ফেলাইছি। এই হাত আমি আপনার সামনে